এখন বাইচা থাকতেও ইচ্ছে করে না, আমার সব কিছু কাইরা নিছে। না আছে আমার স্বামী, না আছে আমার সন্তান, কেউ আমার কাছে নেই, সবাই দূরে দূরে। আজকে আমি নিজে অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে আমি জায়গায় জায়গায় দৌড়াইতেছি, তাও আমি কারো কাছে কোনো বিচার পাই নাই। আমি এই বিচারের জন্য অনেক জায়গায় দৌড়েছি, আমার 50,000 টাকা নষ্ট হয়েছে। এই 50,000 টাকা উদ্ধার করতে যে আমার আরও 30,000 টাকা আমি খোয়াইছি। এই সামান্য এই টাকাগুলো আমাদের গরিবের জন্য অনেক কিছু। যারা রিক্সা চালায়, দিন আনি দিন খায়, তারা বুঝে এই টাকার মূল্য কতটা। তো আমরা তো তাদের মধ্যেই একজন। আমরা রিক্সা চালাই না, কিন্তু ফুটপাতে পুলিশের মারধর, রোদ বৃষ্টি ঝড় তুফান সহ্য কইরা এই টাকাগুলো আমরা ইনকাম করি। আমি নিজে পর্যন্ত গার্মেন্টস করে আমি টাকাগুলো করছি, সেই টাকাগুলো আমি রাখতে পারি না। আমার শাশুড়ির টাকা, অসুস্থের টাকা, আমি আমার শাশুড়ির চিকিৎসাটাও করতে পারি নাই। আমরা নিজেরাই এখন খাইতে পাই না। আমি শুধু চাই এর বিচার হোক। আমি জুয়েলের একটা কথাই বলতে চাই, তুই আমার টাকা নিছস, এখন তুই কিভাবে এই টাকাটা ফেরত দিবে সেটা তুই জানিস। তোর বিরুদ্ধে আমার যথেষ্ট প্রমাণ আছে। এখন টাকাটা তুই নিছস, এখন তুই কিভাবে ফেরত দিবে এটা তুই জানোস। এখন ওসি বদলি হয়ে গেছে, কারণটা কি? আজকে সে এই বিষয়টা মাত্র কতদিন হয়েছে, সে এই বিষয়টাকে সমাধান না কইরা সে হঠাৎ করে বদলি নিয়ে নিছে। কেন নিছে তা আমি জানি না। এখন স্যার আমার একটাই কথা, আমার একটাই আর্জি প্রধানমন্ত্রীর কাছে, আমার উপর মহলে একটাই আর্জি, আজকে ওই জুয়েল আমার যা যা কায়রা নিচ্ছে স্যার, আমার বাচ্চা, আমার সংসার, আমার জায়গা, সমস্ত কিছু ওই জুয়েলে কায়রা নিচ্ছে, টাকা পয়সা। আজকে আমি নিজে খাইতে পারতেছি না। আমি যে আজকে এখানে আসছি, আমি কিভাবে আসছি সেটা আমি শুধু জানি। আমার কাছে একটা টাকাও নাই। আমার নিজের যে একটা খরচা আছে সেটা তো দূরের কথা, আমি বাচ্চার খরচাটা পর্যন্ত আমি দিতে পারতেছি না। আমার সন্তানের পড়াশোনা আছে, আমি এগুলো সেগুলো কিচ্ছু করতে পারতেছি না। এখন আমি শুধু একটাই চাই যে যেই জুয়েল এই টাকাটা নিছে, ওই জুয়েল আমার টাকাটা ফেরত দেখ। যদি টাকাটা ফেরত দিতে না পারে তাহলে আমি ওর শাস্তি চাই। আমি শুধু ওরে একটা কথাই বলতে চাই, তুই যেইভাবেই আমার টাকাটা নিছোস, তুই যার এই টাকাটা দিয়া থাক আর তুই নিজে খা, তাতে আমার সমস্যা নেই, কিন্তু তুই যে আমার টাকাটা নিছোস, আমি চাই তুই আমার টাকাটা ফেরত দে। আমি নাইলে এখন পর্যন্ত কিছুই করি না, আমি অনেক দূর পর্যন্ত দৌড়াবো এখন পর্যন্ত। স্যার আমি আসলে আমি কি করবো আমি নিজেও জানি না। আমার ইচ্ছা করে আমি মরে যাই। আমার ওর সাথে কি আপনার কোনো সম্পর্ক না, ওর সাথে আমার আগে পরে কোনো সম্পর্ক ছিল না, আমি ওরে চিনতামও না। ব্যবসায়িকভাবে আমার স্বামী ওরে চিনতো বড় ভাই হিসাবে। তো সেই ক্ষেত্রে ওই জুয়েলের কাছে নিয়ে গেছিল, ওই জুয়েলের কাছে গেছিলো, পরে পুলিশের কাছে নিয়ে গেছে ওই জুয়েল। তখন এই জুয়েল আর পুলিশ হাত কইরা এই কাজগুলো করছে, আমার স্বামীরে ফাঁসাইছে সমাধান কইরা দেওয়ার কথা বইলা। তারপরে কি আশ্বাস দিচ্ছে তারা? তারা আশ্বাস এখন পর্যন্ত আমার কিচ্ছু দেয়নি। আমি অনেক জায়গায় দৌড়াইছি, দৌড়ানোর পরে আমার তারা কিছুই বলতেছে না যে আপা আপনি অনেক কিছু করছেন, এখান থেকে আপনাদের ওইখানে পাঠাইছে, কিন্তু আমরা এখন পর্যন্ত আপনার কোনো সমাধানের কিছু করতে পারতেছি না। তাদের কাছে গেলে তারা শুধু একটাই কথা বলে যে আপনি কেন আসছেন, আপনার অভিযোগটা কি, আপনি কোথা থেকে আসছেন, এইগুলোই শুধু ওরা জানতে চায়। কিন্তু ওরা মেন কথাটা, ওরা মেন যে জিনিসটা ওরা আমারে দিতেছে না কইরা, ওরা আমারে কোনো সমাধান দিতেছে না। এখন আমি এই সমাধানের জন্য আমি কার কাছে যাব? আপনার স্বামী কোথায়? আমার স্বামী এখন এখানে নাই, সে এখন বাহিরে। এখন তো আপনার যারা আত্মীয় স্বজন বা প্রতিবেশী আছে, আসলে তাদের সাথে সহযোগিতা পেয়েছেন কিনা একটু? আমি তাদের কোনো সহযোগিতাও পাইনি। আজকে আমি যা দৌড়াইতেছি, আমি আজকে এখানে আসছি, আমি সম্পূর্ণ নিজে নিজে আসছি, আমার পাশে কেউ নেই, আমি একা একা দৌড়াইতেছি। আজকে যদি আমার মা বাবাও আমার পাশে থাকতো তাহলে আমার এতটা কষ্ট হইতো না। আমার মা বাবাও আমার পাশে নাই। তারা কি জানে? তারা জানে না, তারা কিছুটা জানে কিছুটা জানে না, তবে আমি যে এখানে আসছি তারা এটা জানে না। এত কিছু হয়ে গেছে আপনার সাথে, আপনার স্বামীর সাথে, এই বিষয়টা কি আপনি পরিবারে জানিয়েছেন কিনা বা জানানো উচিত কিনা? আমি তাদেরকে জানাইতে চাইও না। আপনি একজন পরিবারের সদস্য, আপনারা বাবা মাকে বা ভাই বোনকে জানাবেন না? এটা একা একা কত দূর দৌড়াবে? তাদের কাছে আমার জানানোর দরকার নেই, কারণ আমার স্বামীর সাথে আমার পরিবারের সম্পর্ক তেমন খুব একটা ভালো না। সম্পর্ক আমার সাথেই যা আছে ওই পর্যন্তই। আমার স্বামীর সাথে আমার পরিবারের সাথে সম্পর্ক খুব ভালো না। তাই ভালো না ভালো না, এই যে পারিবারিক ঝামেলার জন্য, ওই যে আমি বললাম যে এই সমস্যা হচ্ছে, বা বিয়ে হতে থেকে শুরু করে 1 বছরের মধ্যে যেই ঝামেলাগুলো হয়েছে, যেই সমস্যাগুলো তৈরি হয়েছে, তাতে আমার মা বাবা খুবই বিরক্ত তাদের জামাইয়ের প্রতি। এর জন্য আমার জামাইয়ের কাছে তারা আসেও না, কোনো খোঁজ খবরও নেয় না, কি হয়েছে সেটা জানতেও চায় না। এখন আপনি কি চাচ্ছেন?
আমি এখন একটা জিনিসই চাইতাছি, টাকা যেহেতু জুয়েল নিছে, জুয়েলের বিরুদ্ধে আমার প্রমাণ আছে, আমি শুধু চাই জুয়েলের একটা বিচার হোক। আচ্ছা আমি আমার জায়গা, আমি টাকা পয়সা আমি আমার ফেরত চাইতাছি। আচ্ছা, আপনার এলাকায় যারা আছে মাতব্বর বা প্রতিনিধি, তাদের কাছে গিয়েছিলেন তার বিষয় নিয়ে? আমি এখনো সেরকম কোনো জায়গায় যাই নাই, আমি শুধু পুলিশের আশ্রয় নিয়েছি, কিন্তু সেই পুলিশও আমাকে কোনো কিছু করে দেয় নাই।